এই জামার ভেতরে তালির সংখ্যা ছিল অনেক বেশি। 18 তালির জামা, এক জামার মালিক আছে। এক জামার মালিক, তার ভেতরে আবার 18টা তালি। কিন্তু এই এক জামাওয়ালা 18 তালিওয়ালা মানুষের গায়ের জামাটা দুর্বল হইলেও জামার ভিতরের মানুষটা অনেক সবল। কিরকম সবল? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি কাউকে নবুয়ত দেয়া হতো তাহলে মহান আল্লাহ তাআলা উমরকে নবুয়ত দান করতেন। মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হইল নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন আদনা থেকে আদনা নবী, যেই নবীর একজন উম্মত নাই। এমন কিছু পয়গম্বর দুনিয়াতে গেছে যাদের কোনো উম্মত নাই। যাদের কি নাই? বলেন, কথা বলেন। শুনতেছেন আমার কথা? তাহলে আমার লগে আলাপ করেন, তাহলে আমার লগেও আপনারাও কথা কন, জিগাইলে উত্তর দিয়েন। এমন নবী দুনিয়াতে গেছে যেই নবীর কি নাই? উম্মত নাই। এমন নবী দুনিয়াতে গেছে যার খুব বেশি মুজিজা নাই। কিছু নবী এমন আছে যাদের মুজিজা বেশি, কিছু নবী এমন আছে যাদের মুজিজার বর্ণনা কোরআন হাদিসে নাই, শুধুই মাত্র তার নবুয়তের আলোচনাটা বিদ্যমান আছে। কিছু নবী এমন গেছে যাদের নবুয়তের আলোচনাও কোরআন হাদিসে আমরা খুঁজে পাই না, কিন্তু তারা নবী ছিলেন। লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছেন, হাদিসে কোরআনে সব নবীর নাম বিদ্যমান নাই। কিছু নবী আছে যাদের নাম সরাসরি কোরআনে নাই, হাদিসে পাওয়া যায়। কিছু নবীর আলোচনা কোরআনে বিদ্যমান আছে। কিছু নবীর মুজিজার আলোচনা কোরআনে বিদ্যমান আছে। যেমন আদম আলাইহিস সালামের মুজিজা বিদ্যমান আছে, হযরত ইব্রাহিম খলিলের মুজিজা বিদ্যমান আছে কোরআনে, মুসা কালিমুল্লাহর মুজিজা বিদ্যমান আছে, ঈসা আলাইহিস সালামের মুজিজা কোরআনে বিদ্যমান আছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের মুজিজা কোরআনে বিদ্যমান আছে। এরকম সব নবীর মুজিজার আলোচনা কোরআনে বিদ্যমান নাই। যেই নবীর আলোচনা কোরআন হাদিসে নাই, যেই নবীর নাম আমরা জানি না, এমন কি ওই নবীর একজন উম্মত নাই, এমন একজন নবী আল্লাহর কাছে এত দামি, দুনিয়ার সব উম্মত ধইরা একদিকে রাখলেও ওই নবীর ইজ্জতের মর্যাদাকে ওজন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কারণ হলো নবীরা আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মানুষ। নবীদের যুগ চলে গেছে, আমাদের নবীজির মাধ্যমে নবীদের যুগ চলে গেছে। নবীদের যুগ শেষ আমাদের নবীজির মাধ্যমে। আমাদের নবীজির পরে হলো সিদ্দিকিনের যুগ, সিদ্দিকদের যুগ। নবীদের যুগ সবচেয়ে ভালো যুগ। নবীদের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হলো সিদ্দিকদের যুগ, সিদ্দিকিনের যুগ। এটা সবচেয়ে ভালো যুগ। সিদ্দিকিনের ভেতরে আবার 3 স্তর আছে। কয় স্তর? 3 স্তর। সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। এই 3 যুগের আলোচনা আল্লাহর রাসূল হাদিসে করে গেছেন। তবে তাবেঈনের যুগের চেয়েও তাবেঈদের যুগের মূল্য বেশি, ওই যুগের মানুষ ও মুমিনের মূল্য বেশি। তাবেঈনদের যুগের চেয়েও সাহাবীদের যুগের মানুষের মূল্য বেশি, সাহাবীদের মূল্য বেশি। সাহাবীদের ভেতরেও আবার আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাহাবীদের ভেতরেও যারা সাবিকিন সাহাবী, যারা প্রথম সারির সাহাবী, তাদের দাম সাহাবীদের ভেতরে আবার বেশি। প্রথম সারির যে সাহাবীরা আছে তাদের ভেতরে 2য় নাম্বার দামি সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ।
অর্থাৎ ইসলামের ইতিহাসে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর। হযরত আবু বকরের পরে যার দাম, হযরত আবু বকরের দাম আল্লাহর রাসূল নিজে বর্ণনা করে গেছেন। নবীজি আবু বকর সম্পর্কে বলেছেন, আবু বকরকে জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। নবীজি আবু বকর সম্পর্কে বলেছেন, আবু বকর উম্মতের শ্রেষ্ঠ। নবীজি আবু বকর সম্পর্কে বলেছেন, আবু বকর বিনা হিসাব আল্লাহর জান্নাতে আশরায়ে মুবাশশারার 1 নাম্বার। আর উমর সম্পর্কেও আল্লাহর রাসূল বলেছেন, উমরের নেকি এত বেশি যে উমরের নেকি গুইনা শেষ করা সম্ভব নয়। আকাশের তারকা যেমন মানুষের গুনাহ সম্ভব নয়, হযরত উমরের জীবনে এত বেশি নেক আছে যার নেকগুলা ফেরেশতাদের জন্য গুনাহ সম্ভব নয়। আবার আল্লাহর রাসূল বলেন, আমার পরে কাউকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে কেউ নবুয়ত পাইলে উমরকে আল্লাহ নবী বানাতেন। আর আবু বকর হলো নবীজির পরে নবী না, নবীজির জমানায় যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন তাহলে আবু বকরকে নবুয়ত দান করতেন। তার মানে আবু বকর হলো মুসা আলাইহিস সালামের পাশে হারুন আলাইহিস সালাম যেমন, আবু বকর এমন যোগ্য যে নবীর সাথে নিসবতে ইত্তেহাদি। যদি কাউকে নবুয়ত নবীর জমানায় দেওয়া হতো তাহলে আবু বকরকে দেওয়া হতো, আর যদি নবীজির পরে কাউকে নবুয়ত প্রদান করা হতো তাহলে ওমরকে নবী বানানো হতো। আল্লাহু আকবার। এই রকম সম্মান। নবী তো আর আসবে না, আমাদের নবীজি শেষ নবী। কেউ যদি আমাদের নবীজির পরে নবুয়তের দাবিদার হয় সে দাজ্জাল, সে কাফের। ঠিক কিনা জোরে বলে? এই কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানির অনুসারীরা মুসলমান না কাফের? কারণ আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন নবী নাই। নবী আগমন হবে ঈসা আলাইহিস সালামের, কিন্তু নবী হিসাবে না, বিশ্ব নবীর ইত্তিবা করার জন্য আসবে, নবীর উম্মত হওয়ার জন্য আসবে। নবী তো আসেনি, আবার আমাদের নবীর উম্মত হওয়ার শরফ হাসিল করতে তিনি আসবেন। আল্লাহর রাসূল বলেন, আমার যুগে যদি মুসাও বাঁচা থাকতো, লাউ কানা মুসা হাইয়ান, মুসাও যদি আমার জমানায় বাঁচা থাকতো তাহলে মুসার উপরও ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত আমার ইত্তিবা করা। কারণ আমাদের নবীর শান ও মাকাম, নবীজির কামাল, নবীজির কামাল হলো নবীজিকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন ও সাইয়্যিদুল মুরসালিন বানায়েছেন। আল্লাহু আকবার কবীর। এই কারণেই মেরাজের রাতে সব নবীর উপস্থিতিতে ইমামতি করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুক্তাদি ছিলেন পৃথিবীতে আগমন করা সকল নবীগণ। আল্লাহু আকবার। সব নবীরা ছিলেন মুক্তাদি। এই যে সাহাবায়ে কেরামের যুগ একটা গেছে, আবু বকর থেকে শুরু করে একেবারে আদনা সাহাবী পর্যন্ত, এরা সবচেয়ে দামি। এই উম্মতের ভেতরে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কেরাম। অথচ সাহাবায়ে কেরামের ঘর ছিল না, সাহাবায়ে কেরামের গায়ে সুন্দর জামা ছিল না, সাহাবায়ে কেরামের পায়ে জুতা ছিল না, সাহাবায়ে কেরামের অর্থ করে টাকা করে ছিল না মাসের পর মাস, তাদের বাড়িতে চুলায় আগুন জ্বলতো না, কিন্তু তাদের দাম ছিল, তাদের পাওয়ার ছিল, তারা পাওয়ারফুল, তারা আল্লাহর কাছে দামি, আল্লাহর সাথে তাদের তাআল্লুক বড় মজবুত। তাদের অস্ত্র ছিল না, ক্ষেপণাস্ত্র ছিল না,
তাদের পারমাণবিক শক্তি ছিল না, তাদের তরবারি ও ঘোড়ার শক্তি ছিল না, কিন্তু তারা আল্লাহর বড় মাহবুব। আল্লাহ পাককে ডাক দিলে আল্লাহ পাক তাদেরকে ফিরিস্তা পাঠায়া মদত করতেন। বদরে আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠায়া দিয়েছেন তাদের মদত করার জন্য। সংখ্যা বেশি নয়, মাত্র 313। এখন কিন্তু সংখ্যা আছে 150 কোটি। 150 কোটি মুসলমানের পৃথিবী এখন। কিন্তু যেভাবে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের আক্রমণ জুলুম চলছে, পুরা গাজাকে মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। নারী শিশু মুসলমানদেরকে গণভাবে শহীদ করা হচ্ছে, মাসুম মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হইতেছে। হাজার হাজার মসজিদ হিন্দুস্তানে ভেঙে ফেলেছে মোদী সরকার, হাজার হাজার মাদ্রাসা ভেঙেছে। মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় পিটায়া শহীদ করতেছে, মারতেছে। অথচ আল্লাহ পাকের মদদ আমরা দেখতে পাইতাছি না, কারণ জমানায় মুসলমান বেশি হইলেও এই মুসলমানদের দাম কম। কিন্তু সাহাবীদের যুগে মুসলমানের সংখ্যা কম, কিন্তু তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি ছিল। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, তারা আগানো, তারা ভাগ্যবান, তাদের মূল্য মর্যাদা বেশি যারা ঈমান এনেছে এবং সরাসরি আমাকে দেখেছে, রাসূলকে দেখেছে। অথচ তাদের গায়ে কাপড় নাই, তাদের বাড়ি ঘর নাই। হযরত আবু যরের কোনো বাড়ি ছিল না। এমন সাহাবী আছে যার শুধু লুঙ্গি ছাড়া জামা ছিল না। বুখারী শরীফে রিওয়ায়াত আছে, নবীজির কাছে এক মহিলা আসছে, কিতাবুন নিকাহ। নবীজির কাছে এক মহিলা আসছে, আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বিয়া করেন, আপনার কাছে আমি বিয়া বইতে আইছি। মহিলা বলতেছে নবীজিকে। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ার দরকার নাই তো এখন, কারণ নবীজি তো নিজের ইচ্ছায় কোনো বিবাহ করেন নাই। নবীজি যতগুলো বিবাহ করেছেন সবগুলো বিবাহের নির্বাচনকারী, নির্ধারণকারী, নির্দেশদাতা কে? আওয়াজ করে জোরে করে বলেন কে? নিজের তাগিদে, নিজের প্রয়োজনে, নিজের চাহিদায়, নিজের ইচ্ছায় নবীজি একটা বিয়েও করেন নাই। এই কারণে হযরত উম্মুল মুমিনিনের উপরে যখন তুহমত লাগাইছে মুনাফিকরা, হযরত উমর তখন বলেছিলেন, নবীজি আপনি টেনশন করেন কেন? বিয়েটা কি আপনি করছেন? না, বিয়ে আপনাকে কে করাইছিল? আবু বকরের বেটিরে আল্লাহ করাইছে। তো আল্লাহ বুঝি আপনাকে কোনো নাপাক মহিলা আপনার ঘরে দিছে? অবশ্যই আল্লাহ তাআলা হযরত আয়েশার তাহারাত বর্ণনা করবেন। এটা একটা বুহতান, হাদা বুহতানুন আযীম। হযরত উমর যেমন বলছেন, বাস আল্লাহ তাআলা ঠিক উমরের শব্দ সহ কোরআনের আয়াত নাযিল করেছেন হযরত আয়েশা সিদ্দিকার পবিত্রতায়। কারণ হযরত আয়েশা সিদ্দিকাকে তো নবীজি নিজের ইচ্ছায় বিবাহ করেন নাই, কে বিয়ে করাইছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেয়াল করে শোনার মতো কথা, আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ের হাজত নাই, অথবা আমার বিবাহ করার অনুমতি নেই। মহিলা তো বুঝে বলাইছে, কাজ হইল না। পাশে সাহাবী একজন বসা আছে। সাহাবী নবীজিকে বললেন, ও আল্লাহর নবী, আমার বউ দরকার। হেরে যেহেতু আপনি নিবেন না, তো আমারে দিয়ে দেন, আমার সাথে বিয়াটা পড়ায়া দেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমার সাথেই বিবাহ পড়ায়া দিব। যাও তুমি মোহর নিয়ে আসো, মোহরনা নিয়ে আসো। সাহাবী মোহরনা আনতে যায়, ঘুরে আইছে, কয় মোহর নাই, টাকা পয়সা নাই। মোহর ছাড়া বিয়ে হইব? হ্যাঁ, টাকা পয়সা মোহরনা কিছু নাই। আল্লাহর রাসূল তাকে বললেন, এই
আল্লাহর রাসূল বললেন, আর যদি নড়াচড়া করো আমি যাবো, এই আমি চলে যাব, আমি সিলেট দাওয়াত রাখি না, এমনি আমি শারীরিকভাবে অসুস্থ। তোমরাও সামনে যারা আছো, যদি দেখি যে তোমরা অন্যদিকে ঘোরাফেরা করো, আমার দাওয়াত দাও কে মিয়া? তোমার কাছে দাওয়াতের লেগে আছে আমি ঘুরি? যদি দাওয়াত দাও আর যদি সামনে বসো, তাহলে ভদ্রের মতো কথা শুনবা, তুমি জানলেও শুনবা, তাও তোমার উপকার। একটু আগেই তো এই আদবের কথা বললাম, আবার বেয়াদব ওকে মনে মনে বলবা হুজুরের মেজাজ খারাপ। মেজাজ খারাপ হবে না, আমার চুলদারি পাকছে না, আমি তো এখন অসুস্থ হয়েছি, আমার দেহে দুর্বলতার ছাপ পড়ছে, আমার মেজাজ কি আগের মতো ঠান্ডা থাকবো? কথা বুঝার মতো বুঝার জিনিস। সেটা হলো একটা সাহাবীর মহারানার টাকা পর্যন্ত নাই, সে বিয়ে করতে চাইতেছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, একটি লোহার আংটি হলেও নিয়ে আসো মহারানা হিসেবে, একটা লোহার আংটি লয়ে আহো, এইটাকে মহারানা বানায় তোমার সাথে বিয়া পড়ায় দিই। সাহাবী আবার গেল লোহার আংটি আনতে। লোহার আংটি কিরকম দাম? 50 লাখ তো ওই বই। এই কথা বলেন না, কেন লোহার আংটির কিরকম দাম? লোহার আংটি তো কয়েক পয়সার জিনিস, তাই না? সাহাবী ঘুরে ফিরে কয়, আমার এই কয় পয়সাও নাই, লোহার আংটি কেনার পয়সাও আমার নাই। আল্লাহর রাসূল বললেন, তাই তুই বিয়ে করবি কি দিয়া? সাহাবী কয়, আমার লুঙ্গিটা এটা মোহর হিসেবে দিয়ে দেই। আল্লাহর রাসূল বললেন, তুই যদি লুঙ্গি খুলে দেস তুই গায়ে দিবি কি, পরবি কি তুই? নবীজি এই কথা বলে হাসা দিচ্ছেন। তার মানে হলো, একদিকে উমর, যার একটা মাত্র জামার 18টা তালি একটা জামার ভেতরে আছে, কিন্তু তাদের দাম হলো এত, তাদের বর্ণনা আল্লাহর কালাম কোরআনে শুধু না, তাদের বর্ণনা তাওরাতে আছে, তাদের বর্ণনা ইনজিলে আছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাদের প্রশংসা গুণগান আল্লাহ তাআলা তাওরাতে করেছেন, তাদের প্রশংসা আল্লাহ তাআলা ইনজিলে করেছেন, অথচ তাদের গায়ে 18 তালির জমা। এই কারণেই হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে যখন হযরত উমর এই মসজিদুল আকসা বিজয় করার জন্য চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য পাঠাইছিলেন, তখন আকসায় তখনও আহলে কিতাবরা বিদ্যমান আছে, যাদের আসমানি কিতাব মুখস্থ, তারা ওখানে বিদ্যমান আছে। খালিদ ইবনুল ওয়ালিদের ইতিহাস হলো, তিনি তার জিন্দেগিতে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উনি জেরুজালেম গেছেন, মানে হলো মসজিদুল আকসা, ফিলিস্তিন, জেরুজালেম উনি বিজয় করে ফেলেছেন। বিজয় করে যখন চাবিকাঠি চাইতেছেন, তো তাওরাতের আলেম যারা, যাদের আলেমদের কাছে, যাদের কাছে মসজিদের চাবি, তারা বলতেছে চাবি তো দিব, কিন্তু যার হাতে দিব সে তো এখনো আসে নাই। যার হাতে মসজিদুল আকসার চাবি দেওয়ার ইশারা কিতাবে বিদ্যমান আছে, সে তো তুমি না, সে তো আরো ভালো মানুষ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন, জমিনে তো আমি ভালো মানুষ না, আমার চাইতে ভালো মানুষ আছে, সুতরাং চাবিটা তার কাছে দিতে চায়। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ পত্র লিখলেন জেরুজালেম থেকে আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে, তখন হযরত উমর খলিফা। লিখলেন, আমিরুল মুমিনিন, জেরুজালেম ফাতাহ করেছি, কিন্তু আসমানি কিতাবের আলেমদের হাত থেকে চাবি লইতে পারতেছি না, চাবি আমাকে দিবে না। আসমানি কিতাবে যার বর্ণনা আছে তার হাতে চাবি উঠায় দিবে। আমার ভেতরে ওই গুণগুলা নাকি নাই যে গুণগুলা আসমানি কিতাবে বর্ণনা আছে। পত্র পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত উমর 18 তালির জামা গায়ে দিয়া জেরুজালেম সফর করলেন। সাহারা মরু প্রান্তর পার হয়ে তিনি চলে আসলেন সুদূর ফিলিস্তিন। রাস্তার মধ্যে আজীব গরিব ইতিহাস ঘটল। গোলামকে উটের উপরে চড়ায়া নিজে উটের রশি পালা বদল করে করে টানলেন। গান্দা 18 তালির জামা পয়ড়া হযরত ওমর যখন ফিলিস্তিন প্রবেশ করেছেন, জেরুজালেমের আসমানি কিতাবের আলেমরা বলে
এই সেই উমর এখন এসেছে যার বর্ণনা আসমানি কিতাবে বিদ্যমান রয়েছে। শর্ত ছাড়া মসজিদুল আকসা ও জেরুজালেম তার হাতে উঠায় দাও। শর্ত ছাড়া উঠায় দিছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতেও তাদের কথা বিদ্যমান ছিল, ইনজিলের ভেতরেও তাদের কথা বিদ্যমান ছিল। তারা সংখ্যায় মানুষ বেশি ছিল না, কিন্তু তাদের জিন্দেগি আল্লাহর বড় পছন্দের জিন্দেগি ছিল। একটা কাপড় নাই, 18 তালির কাপড়, অথবা 2 পাট্টা নাই, শুধু 1 পাট্টা লুঙ্গির মালিক।